এই কনকনে শীতে জামা কাপড় ছড়িয়ে পাঙ্গাস মাছের তরকারিটা একটু আলাদাভাবে রান্না করলাম। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর আজকে সকালেই কিন্তু ছাদে এসে গিয়েছি, কারণ আজকে কিন্তু শাশুড়ি মা বাসায় নেই, সেই জন্য এই কাজগুলো আমারই করতে হচ্ছে। তা না হলে কিন্তু শাশুড়ি মা এইসব কাজগুলো সবই করে নিত। একদমই শীত আর রোদের তো চেহারাই দেখা যাচ্ছে না 2 দিন ধরে। কি রকম যে একটা অবস্থায় যে এই সব কাপড় চোপড় কিন্তু কালকে, তারপরে কালকের আগের দিনে ভিজা ছিল ওইগুলোই। আর এখন কাপড় চোপড় শুকালে পরেও কিন্তু মনে হয় ভিজা ভিজাই রয়ে গিয়েছে, মানে গরম ভাব নেই বললেই চলে। আজকেও যে কীরকম অবস্থা, চারদিক মনে হয় একদম অন্ধকার হয়ে আছে, রোদ নেই। এই তো কাপড় চোপড় ছড়িয়ে তারপরে কিন্তু আমি রান্না বান্না করতে যাব, দুপুরের রান্না বান্না। আর সকালের রান্না বান্না করে খেয়ে দিয়েই আমি এসব কাজ করতে আসছি, কারণ একদম সকালে তো আসাই যায় না। আর এগুলো দিলেও মনে হয় কুয়াশায় ভিজে যাবে, এরকম অবস্থা হয়। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে কোনো অংশে, তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো জামা কাপড় কিন্তু ছড়ানো হয়েই গিয়েছে। এখন এই যে রান্না বান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর আজকের রান্না একদমই সিম্পলভাবেই রান্না করব। এই তো পেঁয়াজ কলি আর সিম, এই 2 পদ মিশিয়ে কিন্তু আমি ভেজে নিব। পেঁয়াজ কলির সংখ্যা একটু কম ছিল বলে আমি 2 পদ মিশিয়ে ভেজে নিচ্ছি। ভাজার পর আমার মেয়ে বলতেছে যে, মা 2 পদ মিশিয়ে ভাজছো কেন, শুধু পেঁয়াজ কলি ভাজতে? আমি বললাম যে 2 ধরনের সবজি মিশিয়ে ভাজলে কিন্তু অনেক আলাদা পদের একটা টেস্ট হয়। আর এই যে পেঁয়াজকলি কম ছিল বলে আমি সিম দিয়ে মিশিয়েই পেঁয়াজকলিগুলো ভেজে নিয়েছি। তো পেঁয়াজকলি ভাজা হয়ে গিয়েছে। তারপরে রান্না করব পাঙ্গাস মাছের তরকারি। একটু আলাদাভাবে রান্না করব আজকে। এই কনকনে শীতে জামা কাপড় ছড়িয়ে পাঙ্গাস মাছের তরকারিটা একটু আলাদাভাবে রান্না করে নিব। সুচিত্রা দিদিভাই লিখেছে, খুব সুন্দর করে রান্না করো দিদিভাই। লাইক দিয়ে দেখলাম পুরোটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। বিউটি আরিফা দিদিভাই লিখেছে, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই ভিডিও দেখার পরে মনটা কিন্তু অনেক ভালো হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে উঠিয়ে নিচ্ছি মাছগুলো। আমি কিন্তু এই মাছগুলো একদমই আস্তে আস্তেই ভেজে নিলাম। আর মাখানোর সময় একটু কাঁচা তেলও দিয়ে দিয়েছিলাম, যাতে তেল না ছিটে আসে, সেই জন্য একদমই ছিটে আসেনি। আর এই মাছ একদম আস্তে আস্তে ভাজলে আর তেল ছিটে আসে না। খুবই সাবধানে ভাজতে হয় এই মাছগুলো। আর যদি আপনি জোরে জাল দিয়ে এই মাছগুলো ভাজতে যান, তাহলে একদম তেল ছিটে চোখে মুখে শরীরে সারা শরীরেই কিন্তু ছড়িয়ে যাবে। সেই জন্য একটু রান্নায় দেরি হলেও কিন্তু আমরা সবসময় চেষ্টা করব একটু আস্তে আস্তে ভাজার জন্য। এই তো বাকিগুলো ভাজা হয়ে গিয়েছে। আজকে মাছের সংখ্যা কিন্তু একদমই কম। রাত্রে আবার অন্য একটা আইটেম করব, সেই জন্য আমি কিন্তু বেশি রান্না এখন করব না। আর এই মাছের পিসটা ছেলের জন্য রেখে দিলাম, ও তরকারি মাছ খাবে না, সেই জন্য ভাজাই রেখে দিব। আর এই যে আজকে রান্না করব আলু আর বেগুন দিয়ে, সেই জন্য বেগুনগুলো আমি আগে লবণ হলুদ এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে তারপরে কিন্তু উঠিয়ে রাখবো। উঠিয়ে তারপরে মাছ যখন দিয়ে দিব তরকারিতে, তখন এই বেগুনগুলো দিয়ে দিব। এটা আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর পুরো ভিডিওটাই দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি তরকারিটা রান্না করেছি।
আর তরকারিটা তো খেতে খুবই টেস্টি হয়েছিল। আর আজকে কিন্তু এই ছোট কড়াইতেই রান্না করতেছি, কারণ তরকারির সংখ্যা একদমই কম। সেজন্য আমি এই ছোট কড়াইতেই রান্না করতেছি। জিরে আর কালো জিরে সম্বার দিয়ে দিলাম। বেগুন আছে যেহেতু, সেজন্য কিন্তু আমি কালো জিরে সম্বারও দিয়ে দিলাম। বেগুন থাকলে কালো জিরে সম্বার না দিলে কিন্তু সেন্টটা ভালো আসে না। এই তো আমি গরম মশলাও দিয়ে দিলাম। এখন আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নিব। হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করেই এগুলো ভেজে নিব। তারপরে যে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু আমার ভাজা হয়েই গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোলও দিয়ে দিব। তো ঝোল দিয়ে দিলাম। সুনিতা দিদিভাই লিখেছে, দিদিভাই তোমার রান্নাগুলো খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমি তরকারির ঝোলে মরিচের গুঁড়া আর হলো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি হাই ফ্লেমে জাল দিয়ে নিব। এই তো আমার জাল কিন্তু হয়ে গিয়েছে। এখন এই যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আর হলো ভেজে রাখা মাছগুলো একসাথেই দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই পাঙ্গাস মাছ কে কে পছন্দ করেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই পাঙ্গাস মাছ আমি কিন্তু বেশি পছন্দ করি না, আর আমার বাড়ির অন্যান্য সদস্য যারা আছেন তারা মোটামুটি ভালোই পছন্দ করেন। আমার মেয়েও বেশি পছন্দ করে না, ও বেশি খেতে চায় না এই পাঙ্গাস মাছ। এই তো তরকারিটা কিন্তু হয়েই গিয়েছে। জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। এখন এই যে মাছের লেজা রেখেছিলাম অনেকগুলা এক প্যাকেটে, এইগুলো কিন্তু আমি এখন ভেজে নিব। এই মাছের লেজা কিন্তু খেতে বেশি ভালো লাগে না তরকারিতে। আর এই নওলা মাছের লেজায় তো প্রচুর কাটা, এগুলো বেছে খেতে কিন্তু খুবই কষ্ট হয় আমাদের। আর বাচ্চারা তো এগুলো খেতেই পারে না। আর ওই যে একটা মাছের পিস দিয়ে দিয়েছি, ওটা হলো ছেলের জন্য। বাটা মাছের লেজা আর হলো নওলা মাছের লেজা এক প্যাকেটে রেখে দিয়েছিলাম। ভাজা হলে খেতে পারবো, সবাই খাবে, ছেলে মেয়েরা। আর আমরা সেজন্য কিন্তু এভাবে ভেজে খেতে পারি সবাই। তরকারি দিয়ে খেতে একদমই টেস্টও লাগে না, আর কাটা বাছতেও খুবই অসুবিধা হয়, সেজন্য কিন্তু খেতে একদমই ভালো লাগে না। পারভিন আপু লিখেছে, খুব সুন্দর রেসিপি। থ্যাংক ইউ আপু। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। এই তো মাছগুলো একবার উল্টিয়ে নিলাম, আরেকবার উল্টিয়ে মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো কিন্তু একদমই ভালো করে ভেজে নিয়েছি। ব্লগার বং থেকে লিখেছে, খুব সুন্দর ভিডিওটা দিদিভাই, লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। ওই যে ছেলের জন্য কিন্তু পাঙ্গাস মাছের এক পিস রেখে দিয়েছি, আর এখান থেকেও এক পিস, ওকে 2 পিসই দিয়ে দিব খেতে, কারণ তরকারি মাছ যেহেতু খাবে না, আর ও তো মাছ খুবই পছন্দ করে। মাছ ছাড়া কিন্তু একদমই ভাত খেতে চায় না। রবিবার বৃহস্পতিবার হলে তো ওর একদমই খাওয়া হয় না। ওদিনও কিন্তু ওকে ডিম ভেজে দিতে হয়, তা না হলে ও খাবেই না, এরকম করে। আর এই যে আমি রান্নাবান্না শেষ করে কিন্তু স্নান করে আসলাম। স্নান করে করতে যাওয়াটা কিন্তু একটা ভয়। স্নান করার পর অনেকটাই ভালো লাগে, তখন কিন্তু বেশি শীত লাগে না, তখন একটু গরমই লাগে, কিন্তু স্নান করতে যাওয়াটাই কষ্ট। এই তো আমি এই যে কয়েকটা কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, কয়েকটা গামছা জমা হয়ে গিয়েছিল, ময়লা হয়েছিল, সেই জন্য ভাবলাম যে আজকেই ধুয়ে দে। এই যে লুঙ্গিটাও একটু ময়লা হয়েছিল, সেই জন্য ধুয়ে দিলাম। এগুলো একটু কষ্ট হলেও ভাবলাম যে এখন একটু রোদ উঠেছে, এই যে দেখেন 12টার পর থেকে কিন্তু একটু রোদ উঠেছে। আর এইরকম কনকনে শীতে কিন্তু রোদ উঠলে খুবই ভালো লাগে, শীতটা তেমন মালুম হয় না। এই শীতের জন্য আর রোদ ওঠে না, এই জন্য কিন্তু ছাদে বেশি আসি না, কারণ প্রচুর বাতাস থাকে। আজকে আবার বাতাস নেই, সেজন্য আসতে অতটা খারাপ লাগে নাই। এই তো 2টা ওড়না, তারপরে কয়েকটা গামছা আছে, সবগুলোই কিন্তু দিয়ে নিয়েছি। আর এই যে আগের কাপড় চোপড়, এগুলোও কিন্তু শুকায়নি ভালোভাবে। আর বন্ধুরা, আপনাদের একটা কথা বলি যে আমার ওয়াচ টাইমটা কিন্তু একদমই বাড়ছে না। আপনারা যারাই আমার ভিডিওটি দেখেন তারা একটু ফুল ওয়াচ করে দিন, কারণ আমি কিন্তু সবারটাই, যারটাই দেখি সবারটাই ফুল ওয়াচ করে দিই। কাজে আমার ভিডিওটাও ফুল ওয়াচ করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।